আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে সুস্বাগতম প্ল্যান কোয়ারেন্টিন ইন বাংলাদেশ প্ল্যাটফর্মে আরেকটি নতুন ভিডিওতে। আজকে আম রপ্তানির উপর কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আম শব্দটি শুনলেই জিহ্বায় কেমন জানি পানি এসে যায়। সত্যি বাংলাদেশের আমের স্বাদ অতুলনীয়। আম উৎপাদনে আমরা বিশ্বে সপ্তম অবস্থানে থাকলেও রপ্তানিতে কিন্তু এখনও তেমন একটা অগ্রগতি সাধন করতে পারিনি। ঢাকাস্থ শ্যামপুর প্যাকিং হাউস এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে আম রপ্তানি হচ্ছে, তবে তার যে পরিমাণ উৎপাদন হয় তার তুলনায় অত্যন্ত কম, কিন্তু রপ্তানির সুযোগ রয়ে গেছে অবারিত। কিন্তু ফাইটোস্যানিটারি রিকোয়ারমেন্ট সহ অন্যান্য তথ্য না জানার জন্য এবং অন্য দেশের সাথে আমাদের ফাইটোস্যানিটারি রিকোয়ারমেন্ট যে চুক্তি না থাকার জন্য আম রপ্তানি করতে পারছি না। সম্প্রতি চীন বাংলাদেশ থেকে আম নেয়ার আগ্রহ প্রকাশ করেছে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক খবর। চীনে কিন্তু বিভিন্ন দেশ ইতোমধ্যেই আম রপ্তানি করে, যেমন ইন্ডিয়া, লাওস, পাকিস্তান, তাইওয়ান, ভিয়েতনাম। আমরা যদি সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বিশ্বের বিভিন্ন দেশে ফাইটোস্যানিটারি রিকোয়ারমেন্ট পূরণ করে আম রপ্তানি করতে পারি। যেমন তাইওয়ান, যেমন কম্বোডিয়া এবং চীন 2020 সালের ডিসেম্বর মাসে তারা একটা চুক্তি স্বাক্ষর করেছে এবং সেই চুক্তির আলোকে যে স্ট্যান্ডার্ডস অপারেটিং প্রসিডিউর রয়েছে সেই আলোকে তারা আম রপ্তানি করছে। চীন 2018 সালে 11,000 মেট্রিক টন আম তার আশেপাশের 8টি দেশ থেকে তারা আমদানি করেছে এবং এই আমদানির পরিমাণ কিন্তু দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। সুতরাং চীনে আম রপ্তানির একটা বিশাল সুযোগ আমাদের রয়ে গেছে। চীন প্রথমেই যে কাজটি কম্বোডিয়ার সাথে করেছে সেটা কিন্তু তারা একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, অর্থাৎ সে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আলোকে তারা কিন্তু আম রপ্তানি করছে, যার জন্য কম্বোডিয়ার ইকোনমি খুব দ্রুতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আম খুব সহজেই তারা সে দেশে রপ্তানি করতে পারছে। এবং কম্বোডিয়া 2030 তারা একটি স্পেসিফিক একটা ভিশন নিয়েছে যে তারা আম উৎপাদনে বিশ্বের মধ্যে তারা 5ম অবস্থানে যেতে চায় এবং সেই লক্ষ্য পূরণের জন্য তারা হর্টিকালচার স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে এবং তারা 8টি বিষয়কে এ বিষয়ে প্রাধান্য দিয়েছে, যেমন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রোডাকশন অ্যান্ড প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট, পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড এক্সপোর্ট, প্রসেসিং অ্যান্ড ভ্যালু এডিশন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, প্রডিউসার অ্যান্ড কনজিউমার গ্রুপস এবং 8 নম্বর হচ্ছে কোলাবোরেশন অ্যান্ড নেটওয়ার্কিং উইথ দ্য আদার স্টেক হোল্ডার্স। এবং তারা ইতোমধ্যেই এশিয়ান গ্যাপ স্ট্যান্ডার্ডস তারা বাস্তবায়ন করেছে। এবং কম্বোডিয়া এবং চীন যে চুক্তি স্বাক্ষর করেছে সেই চুক্তি হচ্ছে এরকম যে চায়না কম্বোডিয়া প্রোটোকল অন ফাইটোস্যানিটারি রিকোয়ারমেন্ট ফর দ্য এক্সপোর্ট অফ ফ্রেশ ম্যাঙ্গো ফ্রম কম্বোডিয়া, এবং সেই লক্ষ্যে তারা এগিয়ে ইতোমধ্যেই অনেক সাফল্য অর্জন করেছে। এখন আমাদের দেশকেও কিন্তু এই আম রপ্তানির যে সুযোগটা রয়েছে আমাদের সেই সুযোগটা কাজে লাগাতে হবে এবং এই ফাইটোস্যানিটারি রিকোয়ারমেন্টের পাশাপাশি তারা কিন্তু এই কম্বোডিয়াকে যে চায়নাস ন্যাশনাল ফুড সেফটি স্ট্যান্ডার্ড সেটাও কিন্তু তাদেরকে অনুসরণ করতে হবে। অর্থাৎ এখানে MRL সহ আরও কিছু বিষয় এখানে আসবে যেগুলো তাদেরকে কমপ্লাই করেই চীনে আম রপ্তানি করতে হচ্ছে। সুতরাং আমরাও এ বিষয়ে নিশ্চয়ই পাব এবং বর্তমান সরকার কৃষি রপ্তানির উপর ব্যাপক গুরুত্ব দিচ্ছে এবং সেই আঙ্গিকে আমের উপর বাংলাদেশে একটি প্রকল্প নেওয়া হয়েছে এবং শ্যামপুর প্যাকিং হাউসকে ঢেলে সাজানো হচ্ছে কীভাবে উন্নত বিশ্বে আমাদের দেশের পণ্য রপ্তানি করা যায়। সুতরাং
আশা করব যে আগামীতে অবশ্যই আমাদের দেশের পণ্য উন্নত বিশ্বের মেইন স্ট্রিম মার্কেটে প্রবেশ করবে। আজকে আর লম্বা করব না ভিডিওটি। আমি যে তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করলাম, যদি আপনাদের কোনো ধরনের মতামত থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। এবং আগামী আরেকটি ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে কম্বোডিয়া চীনে আম রপ্তানি করছে স্টেপ বাই স্টেপ সেই প্রক্রিয়াগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।